হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি কথা বলবো বাৎসরিক ছবিটা নিয়ে, যেটা আজকেই রিলিজ করেছে। পরিচালনা করছেন মৈনাক ভৌমিক এবং তার সাথে মানে অভিনয় করছেন শতাব্দী রায় দীর্ঘদিন বাদে, এবং পাশাপাশি রয়েছেন ঋথাবরী চক্রবর্তী। কেমন লাগলো আমার এই সিনেমাটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, মূলত মানে ট্রেলার দেখে বুঝতেই পেরেছেন সেটা হচ্ছে যে হরর মানে থ্রিলার। তো সেখানে বাংলায়, প্রথমত বাংলায় হরর থ্রিলার সেই অর্থে কিন্তু খুব একটা ভালো ওয়েলমেড থ্রিলার হয় না। তো অনেক এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম। মৈনাক ভৌমিক একটু ডিফারেন্ট ধরনের কাজ করার চেষ্টা করেছেন এই ছবিতে, তার যে সমস্ত মানে ফ্যামিলি ড্রামাগুলো রয়েছে তার বাইরে গিয়ে। তো কেমন হয় সিনেমাটা, তো একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই ছবিটা কিন্তু আর বাকি যতগুলো হরর ফিল্ম আমরা রিসেন্ট টাইমের মধ্যে দেখেছি, হরর থ্রিলার বা হরর কমেডি তো খুব কমই হয়েছে, যাই হোক, তো যে ধরনেরগুলো দেখেছি তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট কিছু প্রমিস করে। সেটা কেন বা কী সেটা আমি পরে বলছি আপনাদেরকে। ছোট্ট করে গল্পটা বলি। সেটা হচ্ছে যে একটা নবদম্পতি, তারা মানে বলা যেতে পারে যে একটা বাড়িতে নতুন শিফট করেছে, এবং বাড়িতে শিফট করার পরে একটা রোড অ্যাক্সিডেন্টে ছেলেটি মারা যায়, এবং রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে মানে তারপরে তার যে মানে বলা যেতে পারে বিধবা স্ত্রী, যে চরিত্রটা এখানে ঋতাবরী চক্রবর্তী অভিনয় করছেন, সেই ঋতাবরীর সাথে এসে ওঠেন তারই আর কি ননদ, যে ক্যারেক্টারটা এখানে প্লে করছেন শতাব্দী রায়, এবং তাদের সাথে ওই বাড়ির ভিতরে কী কী ঘটনা ঘটতে থাকে এই নিয়েই মূলত হচ্ছে গল্পটা। এবার আপনারা বলবেন যে ভাই এতে তাহলে নতুনত্ব কী রয়েছে, এরকম তো আমরা একটা বাড়ির ভেতরে ঢোকার পরে অনেক কিছু তো মানে এরকম ওই সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস হয়, তো এগুলো তো আমরা দেখেছি, এর মধ্যে নতুনত্ব তো কিছু নেই। আমি নতুনত্বের কথা বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে ট্রিটমেন্টটা। দেখুন, যে কোনো জায়গায় মানে আপনাকে একটা তো ভয় পাওয়াতে হবে, তো ওই ভয়ের যে এলিমেন্টটা, সেই এলিমেন্টগুলো কিন্তু এখানে কিন্তু মানে খুব ক্লিশে, বহুবার ব্যবহার হয়েছে, কিন্তু সেটা ভয়ে পাওয়াচ্ছে। দ্য গুড পার্ট ইজ দ্যাট যে এই পার্টিকুলার ছবির কিন্তু সেই জোরে দরজা বন্ধ হয়ে যাওয়া, শাওয়ারের নিচে স্নান করা, বা বলা যেতে পারে হচ্ছে যে কেউ হঠাৎ করে হেঁটে চলে গেল, বা পর্দাটা সরে গেল, কেউ মানে কেউ আর কি হঠাৎ করে অ্যাপিয়ার করলো, বা বলা যেতে পারে কেউ হয়তো শুয়েছিল, দুম করে চোখটা খুলে উঠলো। তো এই জিনিসগুলো কিন্তু এই এলিমেন্টসগুলো সেম, কিন্তু সেটা কিন্তু একটা ফিয়ার ক্রিয়েট করতে পারছে বিকজ অফ টু গ্রেট থিংস। একটা হচ্ছে যে এই পার্টিকুলার ফিল্মে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে স্যাভি, এবং অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে, এবং ফলি ব্যাকগ্রাউন্ড স্কোর এত সুন্দর সিঙ্ক করেছে না, যে কারণে ওই ভয়ের উদ্রেকটা হচ্ছে হলের ভিতরে বসে, কিন্তু সেই ভয়টা পাচ্ছে মানুষ। এবং আমি আশেপাশে অডিয়েন্সের রিয়াকশানসগুলো লক্ষ্য করছিলাম, তারা কিন্তু রীতিমতো দে আর স্কেয়ার্ড। কিছু কিছু জায়গায় বলছে যে মানে ভাই আবার কেন যাচ্ছিস, আবার কেন করছিস, এই যে ব্যাপারটা, এই ইনভলভমেন্টটা কিন্তু দর্শকের সাথে কানেক্ট করছিল। তো দিস ইজ বিকজ অফ দি মিউজিক, ব্রিলিয়ান্ট মিউজিক বাই স্যাভি এই পার্টিকুলার বলা যেতে পারে যে ফিল্মে, এবং সেটা কিন্তু ক্রিয়েট হয়েছে। তো দিস ইজ ওয়ান গুড পার্ট। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে এর যে আর্ট ডিরেকশন, যে বাড়িটার ভিতরে পুরো ঘটনাটা ঘটানো হচ্ছে, সেই ঘটনাটা, সেই বাড়িটাকে কিন্তু খুব ওয়েল মানে ক্রাফটেড, এবং সেই কারণের জন্য কিন্তু এই ভয়টা আরও বেশি পাচ্ছে। এবং তার সাথে লাইটিংয়ের ব্যবহার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা বলা যেতে পারে একটা মানে বলা যেতে পারে একটা মোহময় একটা জায়গা কিন্তু তৈরি করেছে, এবং সেই জায়গাটার মধ্যেই কিন্তু সেই যে ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটার ভিতরেই কিন্তু আপনারা ঘুরে ফিরে বেড়াবেন আর কি। মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া, সেখানকার আসবাবপত্র সমস্ত কিছু খুব ওয়েল কমপ্লিমেন্ট করছে সিচুয়েশনগুলোর সাথে, যে কারণে আরও ভয়ের উদ্রেকটা বেশি হচ্ছে। এটা কিন্তু অনেক দিন বাদে একটা বাংলা ছবিতে দেখলাম, যেটা খুব ভালো ওয়ার্ক করলো। তো এই জায়গাটার জন্য কিন্তু একটা ফুল মার্কস দিতেই হবে মৈনাক ভৌমিককে, এটা খুব ভালো ওয়ার্ক করেছে। এবার চলে আসি হচ্ছে অভিনয় প্রসঙ্গে। সেটা হচ্ছে ঋতাবরী এবং শতাব্দী কতটা এই ভয়ের বহিঃপ্রকাশটাকে ফুটিয়ে উঠতে পারলেন। একটা ভালো জিনিস আমি বলতে চাই শতাব্দীর জন্য, সেটা হচ্ছে যে উনি কামব্যাক করছেন দীর্ঘদিন বাদে। উনি কামব্যাক করার জন্য কিন্তু এরকম একটা গ্রে, এরকম একটা ডার্ক ছবি না বেছে, উনি কিন্তু খুব একটা স্পন্টেনিয়াস একটা ক্যারেক্টার, খুব মানে বলা যেতে পারে পুরো ছবিতে তাকে শোকেস করা হয়েছে, এরকম একটা ক্যারেক্টার কিন্তু বাঁচতে পারতেন। আমি ওনাকে হ্যাটস অফ করবো এই কারণের জন্য যে উনি কিন্তু এমন একটা ছবি বেঁচেছেন, যে ছবিটাতে কিন্তু ওনাকে খুব একটা দুর্ধর্ষভাবে কিন্তু প্রেজেন্ট করা সম্ভব নয়, কারণ এখানে কিন্তু কোনো কিছু ওভার দ্য টপ করতে পারবেন না। তো সেখানে কিন্তু একজন অ্যাক্টার হিসেবে শতাব্দী রায় কতটা পারফর্ম করলেন, আমি বলবো দীর্ঘদিন বাদে ক্যামেরার সামনে ফিরে আসার পরেও যার মধ্যে অভিনয় থাকে, সে যে পারফর্ম করতে পারে, সেটা কিন্তু প্রমাণ শতাব্দী রায় এই ছবিতে রেখেছেন। ঋতাবরী চক্রবর্তী মোটের উপর ঠিকঠাক, মানে দুর্ধর্ষ করেছেন তা নয়, তবে হ্যাঁ ওই স্কেয়ারি মোমেন্টসগুলোতে ঋতাবরীর রিয়াকশানস কিন্তু ভালো লেগেছে আমার। এবার যদি চলে আসি এই ছবিতে আমি নেগেটিভ পার্ট কী কী দেখলাম। নেগেটিভ পার্ট যেটা আপনাকে আগেও বললাম, সেটা হচ্ছে যে ওই এলিমেন্টসগুলোর মধ্যে নতুনত্ব কিছু নেই। হঠাৎ করে কারো চলে যাওয়া, শাওয়ারের জল থেকে মানে ব্লাড বা একটা কোনো কালো একটা কোনো কিছু জল আর কি গায়ের মধ্যে পড়া, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে নতুনত্ব কিছু পাবেন না, নতুনত্ব নেই সেই অর্থে, কিন্তু ফিয়ারটা আছে।
এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে গল্পের যে কোরটা, ঠিক আছে, এই যে 13 নম্বর 13D বাড়িতে বা 13B বাড়িতে আসছেন, এই 13Bটাও খুব সিগনিফিকেন্ট। আপনারা জানেন যে এর উপরে একটা হরর ফিল্ম হয়ে গেছিলো, সাংঘাতিক একটা মাধবনের ছবি ছিল, সাউথ ইন্ডিয়ান ফিল্ম। তো এই যে কারণ ওই বাড়ির নাম্বারটা ওটা খুব সিগনিফিকেন্ট। কিন্তু বাড়ির ভেতরে যাওয়ার পরে এই যে গল্পের প্লটটা, যে বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং তারপরে সেই বাড়ির মধ্যে ঘিরে অনেকগুলো জিনিস কাজ করছে, এই জিনিসটার মধ্যে কোনো নতুনত্ব নেই। এবং সেটাই খানিকটা বলা যেতে পারে ওই স্কেয়ারি মোমেন্টসগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া যায় ছবি থেকে, তাহলে কিন্তু গল্পের মধ্যে সেই যে দমটা, সেই যে বলে যে একটা চিত্রনাট্যের মধ্যে একটা যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু আপনি ফিল করবেন না। আপনি 2 ঘন্টা গিয়ে যদি ভয় পেতে চান, এই ছবিটা দেখুন, আপনি ভয় পাবেন, এটুকু আমি কথা দিতে পারি। কিন্তু গল্পটা আপনার অসাধারণ লাগবে, এন্ডিংটা আপনার ব্রিলিয়ান্ট লাগবে তা নয়। তবে একটা মেসেজ আছে, সেই মেসেজটা হচ্ছে যে ভয় মানুষের মনের ভেতরে থাকে, ভয়কে আমরা আঁকড়ে রাখি, সেই ব্যাপারটা যদি লুজেন আউট করে দেওয়া যায়, তাহলে কিন্তু ভয় আমাদের ছেড়ে চলে যায়। তো এই মেসেজটা লাস্টে রয়েছে, উইচ ইজ গুড। তো এই হচ্ছে আমার ওভারঅল রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল বাৎসরিক। মোটের উপরে আমি ছবিটাকে কিন্তু অন্য 4টে বাংলা ভূতের ছবির থেকে কিন্তু একটু আলাদা হিসেবেই ট্রিট করব। সেক্ষেত্রে আপনারা চাইলে এটা হলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন। তো কেমন লাগলো আপনাদের রিভিউটা কমেন্টে এসে জানাতে পারেন। সিনেমা যদি দেখে থাকেন, তার সম্পর্কে যদি কোনো কথা বলতে চান, তাহলে কমেন্ট বক্স খোলা আছে। আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।